কাফনে মুড়ানো দেহটা কোনখান থেকে এসেছিল দাদারা? আমি গোড়াতে বলেছিলাম 25 মিনিট আগে মাটি থেকে তৈরি হয়েছিল। আপনার দেহের ভেতরে ওইগুলো সব উপাদান আছে, মাটির উপাদান। এই দেহটাকে আবার মাটির ভিতরে আপনাকে জমা দিয়ে দিতে হবে, আমাকে জমা দিয়ে দিতে হবে। পৃথিবীর কোন মানুষ যদি বলে আমাকে উপরে রেখে দাও, আমাকে খবরদার মাটি দেবে না, অন্যায় কথা। এটা মানুষের হক নয়। মানুষের হক হলো এটাই যে তাকে মাটি থেকে এসেছে, মাটিতেই পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারা, যখন তার সময় পুরা হয়ে যায় তখন তাকে আমি মরণ দিই। আর যখন তাকে মরণ দেওয়া হয়ে যায় তখন তাকে কবরে নিয়ে যাওয়া হয়। আকবরা, তাকে কবর দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কবরের নাম নিয়েছেন কোরআন মাজিদে। জ্বালিয়ে দেওয়ার কথা বলেননি, পুড়িয়ে দেওয়ার কথা বলেননি। কারেন্টের চুল্লিতে ভরে দিয়ে 15 মিনিটের ভেতরে পুরো দেহটাকে ছাই করে দিয়ে গঙ্গার পানিতে ভাসিয়ে দেওয়ার কথা বলেননি। হাত আর পা যেমন আছে এইরকম হাত আর পাকে নিথর অবস্থায় কাফনে মুড়ে দিয়ে কবরে আপনাকে জমা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কবরে দিয়ে দেন, তাহলে এই দুটো হিসাব হয়ে গেল। আপনি কবরে যাবেন, আমি কবরে যাব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল সর্বপ্রথম ইনসান, যে ইনসান কবরে গেছে, তার কবরে যাওয়া কতটি দিন হলো? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি হিসাব দিয়ে বলেছেন আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার বয়স হলো 4000 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 4000 বছর, এবং আমার নবী থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো 1500 বছর। তার মানে টোটাল বয়স হয়ে গেল কত? 9500 বছর। তাহলে আদমের বেটা যেটার নাম হাবিল, সর্বপ্রথম ভাই তাকে মার্ডার করেছে। মার্ডার হওয়ার পরে সে কবরে গেছে কতদিন আগে? তো 9500 বছর আগে। আপনাকেও যেতে হবে। পৃথিবীতে কেউ বাইরে নেই, সব মাটির তলাতে চলে গেছে। যাওয়ার আগে আপনি যদি এই দেহটাকে নাপাক করে না রাখেন, কেমন নাপাক? দেহ কি দিয়ে নাপাক হয়? দেহ নাপাক হয় হারাম কাজ দিয়ে। সুদ খেয়ে খেয়ে দেহকে মোটা করে রেখেছিলেন, এটা হলো নাপাক দেহ। মদ খেয়ে খেয়ে দেহটাকে মোটা করে রেখেছেন, এই দেহটা হলো নাপাক দেহ। ব্যভিচার করে নিজের গুনাহগুলোকে মার্জনা করাতে পারেননি, জমা আছে ঘাড়ে সমস্ত কিছু, এই দেহটা হলো নাপাক দেহ। নাপাক দেহ হতে গেলেও আর পাক দেহ হতে গেলেও তাকে কবরে দিতে হবে। কবর ছাড়া বাইরে কোথাও দেওয়া চলবে না। এইবার যখন যাবে, যারা ভালো মানুষ যাবে, তো ভালো মানুষ যাওয়ার জন্য শুধু আগ্রহ করবে, আমাকে আমার জায়গায় নিয়ে চলো, আমাকে আমার জায়গায় নিয়ে চলো। সহিহ হাদিসে লেখা আছে যখন আপনি তাকে কাফন পরিয়ে গলিতে খাটিয়ে শুইয়ে রাখবেন, তখন ওইখান থেকে আওয়াজ দিয়ে বলবে এই দেহের ভিতর থেকে, কি বলে? কাদ্দিমুনি কাদ্দিমুনি, ও আমার লোকেরা তোমরা দেরি করিও না, তাড়াতাড়ি আমাকে কবরের মাঝে নিয়ে চলো, আমার আরামের জায়গায় আমাকে যেতে দাও। যত দেরি হচ্ছে আমার আরামের জায়গাতে যেতে ততটাই আমার দেরি হয়ে যাচ্ছে, তোমরা কারণে দেরি করিও না। এই সেই করে করে সময় নষ্ট করো না, আমাকে আমার আরামের জায়গায় তাড়াতাড়ি করে পৌঁছে দাও। আর সে যদি নাপাক দেহ হয়, সে যদি খবিশ দেহ হয়, তাহলে ওই দেহকে যখনই এই 4 জন লোক ঘাড়ে করে উঠাতে যাবে, আল্লাহর কসম খেয়ে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের ভেতরে বলেছেন এই দেহ থেকে আওয়াজ বেরিয়ে আসবে। কি বলে আওয়াজ বেরোবে? কত অনুরোধ করে করে বলবে, বড় ভাই আমাকে খাটলিতে করে কবরের দিকে নিয়ে যেও না, চাচাজি খাটলিকে ঘাড়ে করিও না, দাদারে খাটলিকে ঘাড়ে করিও না, উমুক সাহেব আমার রিশতেদার লোক আপনি খাটলিটাকে ঘাড়ে করিয়েন না, আপনারা 4 জন 6 জন মিলে আমাকে কবরের দিকে নিয়ে যেন না, আমি ওখানে যাব না, আমার যাওয়ার ইচ্ছা নাই, আমার যেতে মন চাই না, আপনারা রেখে দেন খাটলিটাকে। কত জোরে চেঁচাবে, কত জোরে চিৎকার করবে, কত জোরে গলা ফাটিয়ে ফাটিয়ে আপনার কাছে আবেদন নিবেদন করবে, যাব না চাচাজি, যাব না বড় ভাই, যাব না, নিয়ে যেও না, নিয়ে যেও না বলে কত যে গলা ফাটবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ সামিআ সাউতাহু লাসাইখা, ও যে চিৎকার করে করে বলবে তার গলার আওয়াজ যদি আমরা শুনতে পেতাম, যারা কাঁধে করে নিয়ে রাখি
তো রাসূল বলছেন এই কাঁধে করে নিয়ে যাওয়া লোকগুলা তার গলার চিৎকার শুনে ওখানে দুম করে জমিনে পড়ে তারাও মরে লাট হয়ে যেত, এত জোর করে সে চেঁচায়। এটা মিথ্যা নয়, একেবারে সঠিক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কিন্তু আমরা ওর চিৎকার শুনতে পাই কি? শুনতে পাই না। কাঁদে আর ধড়ফড় করে আর বলতেই থাকে, আর আমরা ওকে টানতে 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 ঘাড়ে করে নিয়ে চলে গেলাম কোথায়? তো কবরের দিকে। महिला पिंडाल में प्रोजेक्टर साफ नहीं हो रहा है, बार बार ऐलान करना पड़ रहा है, आप महिला पिंडाल में प्रोजेक्टर का फोटो साफ करें। তো ওই দেহটা আক্ষেপ করে করে কাঁদে আর বলে, কি বলে? তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পাপের ঘরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম, তাই কাঁধে চেপে এলাম। কথা ঠিকই, পৃথিবীর কোন মানুষ হেঁটে কবরে যায় না, লোকের ঘাড়ে চড়েই যাবে, ঘাড়ে চড়েই যেতে হবে আপনাকে আর আমাকে। তোমার দুনিয়া মোহ দিয়ে ভরা, তোমার দুনিয়া মোহ দিয়ে ঘেরা, ঘিরে ছিল ভালো আমাকে, রং তামাশাই কেটে গেছে দিন, চিনিনি গো হাই তোমাকে, চিনিনি গো হাই তোমাকে। এক যুগ ধরে ধরাই বাঁচিয়া, এক যুগ ধরে ধরাই বাঁচিয়া, কি আমি পেলাম? তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পাপের ভরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম, তাই কাঁধে চেপে এলাম। যাও ওখানেই যাও, যেখানে তোমাকে যাওয়ার কথা আল্লাহ বলেছেন কোরআনে, সেখানেই যাও। তবে গেলে তো দেহটাকে পাক করে নিয়ে গেলে না না পাক করে নিয়ে গেলে, সেটা তোমাকেই দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ খাবা মান দাসাহা, যে সমস্ত লোক নিজের আত্মাকে নাপাক করেছে তারা হাত চুলকাবে কিয়ামতের দিন, তাকে আফসোস করতে হবে। যারা দেহটাকে নষ্ট করেছে তারাকে কিয়ামতের দিন আফসোস করতে হবে আর হাত কসলাতে হবে। হাই, আল্লাহর তৈরি করা জিনিসের ভেতরে আমি কিসের জন্য দখলদারি করতে গেলাম, কেন মাতব্বরি করতে গেলাম, কেন এটাকে গান্দা করলাম? তো সেই দিন আফসোস করে লাভ হবে না, আজকেই আপনাকে এই জ্ঞানটা করে নিতে হবে। দাদারা আমার, 1 ঘন্টা সময়ের ভেতরে 10খানা মিনিট রাখতে হবে আপনাদের কাছে কিছু চাওয়ার জন্য। এটা ইঙ্গিত আছে, কেন যে এ তো বিশাল বড় জলসা। এখানে আপনারা আছেন 1 গুণ, তো বাইরে রোডে আছে 5 গুণ, একে একে আসছে আর একে একে এখান থেকে চলে যাচ্ছে। তো এদিকে আপনাকে লক্ষ্যটা রাখতে হবে। তাই আমি 10টা মিনিট ওদিকে রাখবো। আমি আমার টাইমের দিকে ঘড়ি ঘড়ি করে দেখে আসি, আমার কাছে আরো কিছু টাইম বাকি আছে। আমি 2-4টা কথা আপনাকে বলে দেই দেহের ব্যাপারে। আপনি যদি বেশি মৌলুলি করেন তাহলে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে কথা বলবেন না। কেমন ছেড়ে কথা বলবেন না? আপনাকে সুন্দর করে রব্বুল আলামিন দুনিয়াতে আনলেন, আপনি সুন্দর করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, এটা হলো তরিকা। কিন্তু যদি মাতব্বরি করে থাকেন, কেমন মাতব্বরি? মওত দেবেন আল্লাহ, আপনি মরবেন নিজের বিছানায় অথবা হসপিটালে অথবা চাকার তলে পড়ে গিয়ে অথবা ট্রেনের তলে অথবা বাসের তলে অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ মরণ দেবেন, তখন আপনি মরবেন। আপনি নিজে থেকে মওতকে টেনে যদি আনেন, রব্বুল আলামিন সেটাকে তৈরি করে দেবেন। কিন্তু মওত আপনি ডেকে আনবেন। যদি এই কাজ আপনার দ্বারাই হয়, তাহলে আপনি দেহের সঙ্গে মাতব্বরি করলেন, আপনাকে ছেড়ে কথা হবে না। কেমন একটা লোক জানে আমার, আমি একটা সহিহ হাদিস বলি আপনাকে। সহিহ হাদিসটা হলো এই যে রাসূলুল্লাহ যখন হুকুম করলেন সাহাবীরা, বাড়ি ঘরে যদি তোমরা ঈমান নিয়ে থাকতে না পারো তাহলে হিজরত করে চলে আসো মদিনায়। হিজরতের প্রচুর সওয়াব বলার টাইম নাই। এই হিজরতের সওয়াবের আশা করে ইয়ামান দেশের এক সাহাবী, তার নাম হলো তুফাইল ইবনে আমর আদ-দাউসি, এবং তার এক বন্ধু, ইনারা দুজন মিলে ইয়ামান দেশ থেকে যা পারলেন বকচা বকচি ব্যাগ এটাছি সাথে করে নিয়ে মদিনা চলে এলেন। মদিনাতে থাকতে লাগলেন। হিজরত করে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই হিজরতের বদৌলতে আমার আখিরাতকে উজ্জ্বল করে দেবেন এই আশায়
বেচারি এই তুফাইল ইবনে আমর আদ-দাওসির এক বন্ধু যে সাথে এসেছিল, এক মাস পরে বন্ধুকে ডেকে বলছে, বন্ধু এখানকার আবহাওয়া আমাকে ভালো লাগে না, আমার পেট খারাপ থাকছে, আমার শরীর খারাপ থাকছে, আমার মন ভালো করে না, মনটা ম্যাজ 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 করছে, তার জন্য এখানে আমার থাকতে ইচ্ছা করে না। তো কি করবা? ওই যে বাড়ি ফিরে যাব, তুমি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। তুফাইল ইবনে আমর কাঁধটাকে এমনি করে করে নাড়ছে আর বুঝাচ্ছে বড় মানুষকে, দাদা একটু কষ্ট হতে গেলেও মানুষকে কষ্টকে হজম করতে হয়, যদি কেউ মানুষ কষ্ট না করে তাহলে পরে ভালো মিলে না। একটা গোলাপ ফুলকে যদি তুমি পাড়তে যাবে তো গায়ে তোমার হাতে কাঁটা লাগতে পারে, কাঁটা লাগবে, যদি এটা স্বীকার করো তাহলে ফুল পাড়া যাবে, আর কাঁটা লাগতে দিবে না যদি বলো তাহলে জীবনে কোনোদিন ফুল পাড়ার তামান্না তোমার পুরা হবে না। একটু কষ্ট যদি হয় তো কবুল করো, আল্লাহর নবীর দেশে আছি আর সকাল এবং বিকাল নবীজির মুলাকাত হচ্ছে, সামনে বসে বসে তার বয়ান শুনছি, আমরা কত খুশনসিব। যেও না, একবার বুঝালো, ফির 3 দিন পরে বলছে আমি থাকবো না, আমি চলে যাব, আমার শরীর ভালো করে না। একবার বুঝিয়ে, 2 বার বুঝিয়ে, 10 বার বুঝিয়ে সাহাবীটার মনের ভেতরে লেগে গেছে যে আমি থাকবো না, বাড়ি চলে যাব। শেষে যখন বন্ধু তাকে বাড়ি পৌঁছে দিল না, তখন কি করলো? একদিন এশারের নামাজ পড়ে মসজিদে নববীর এক সাইডে নিজের তীর দান থেকে একখানা তীরকে বের করলো। তীরের মাথায় যে লোহাটা আছে, ওই চোখা লোহাটা, তেরছা চোখা লোহাটা, এই ফলাটাকে পাথরে ঘুষে 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 তেজ করে নিল। তেজ করে নেওয়ার পর যখন মসজিদ থেকে সমস্ত নামাজিরা নিজের নিজের বাড়ি চলে গেছে, তখন তিনি এক সাইডে শুয়ে গেলেন। আর শুয়ে যাওয়ার পরে ডান হাত দিয়ে তীরখানাকে ধরে বাম হাতের শাহাদাতের আঙ্গুলের গোড়ায় গিরায় এমনি করে করে, যেমন করে মানুষ চাকু চালায় অমনি করে চাকু চালা করে চোখা তীরখানাকে চালিয়ে দিয়ে রগ পর্যন্ত কেটে দিল। ব্লিডিং শুরু হয়ে গেল মসজিদের ভেতরে, রক্ত বেরিয়ে যায়। বেচারি মাথাটাকে সাহানের উপরে রেখে দিয়েছে, আর দেওয়ার পরে বলছে আমার জ্ঞান অতক্ষণ আছে যতক্ষণ আমার শরীরে রক্ত আছে, আমার জ্ঞান হারিয়ে যাবে যখন আমার শরীরের রক্ত বন্ধ হয়ে যাবে। আমি কেটেছি এতটাই যে আমার শরীরের রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না। হলোটা তাই, আধ ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা করে রক্ত বেরিয়ে 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 শরীরের প্রয়োজনীয় রক্ত যখন বের হয়ে গেল, বেচারি জানতেও পারলো না কখন তার আত্মাটা বিয়োগ হয়ে গেল, কখন সে মরে গেছে। মসজিদের ভেতরে মরা লাশ পড়ে আছে। আপনি বলুন এই মরণটা কেমন? এটাকে খুদকুশি বলে না, আত্মহত্যা বলে না? তুমি নিজে আঙুলকে কেটে দিলে আর দেওয়ার পরে নিজের মৌতটাকে ডেকে আনলে, তো তোমাকে এই দেহের মাতব্বরি করতে কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি আপনাকে 10 মিনিট আগে নিষেধ করেছি এই দেহটার উপরে মাতব্বরি করা চলবে না। আপনি যদি বলেন একখানা হাত কেটে দিয়ে দিব কাউকে, এটা করা চলবে না। আপনি বলবেন একটা চোখ কাউকে দিয়ে দিব আর নিজে এক চোখের হয়ে থাকবো, এটা করা চলবে না। চলবে না এগুলো করা। তবে অনিবার্য যদি হয়ে যায় তো ফুকাহায়ে কেরাম বলেছেন অনিবার্য যদি হয়ে যায়, এমন একান্ত আপন লোক তোমার আছে যেই লোকটা ধরুন ওর 2টাই চোখ কানা হয়ে গেছে, একটা চোখ যদি কেউ দেয় তাহলে দুনিয়াটাও দেখতে পাবে। ধরেন আমার বাপ, ধরেন আপনার বেটা, তাহলে এইরকম ক্ষেত্রে আমি আমার বাপকে অথবা আমি আমার